সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দেশ ছেড়ে পালাতে হবে কদিন আগেও বিষয়টি নিয়ে কেউ চিন্তা করেনি। আসাদের আকস্মিক পতন সিরিয়ার জন্য অন্যরকম এক ঘটনা। 2000 সালে মৃত্যুর আগে তার বাবা হাফিজ আল আসাদ 29 বছর শাসন করেন সিরিয়া। তার শাসনামল ছিল কঠোরতায় ভরপুর। আসাদ যখন প্রেসিডেন্ট হন তখন অনেকে আশায় ছিলেন বাবার পথে না হেঁটে তিনি হয়তো নমনীয় হবেন, কিন্তু সে আশায় গুড়েবালি দিতে দেরি করেননি বাশার। আসাদকে সিরিয়ার মানুষ এমন এক শাসক হিসেবে মনে রাখবেন যিনি 2011 সালে শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংসতার মাধ্যমে দমন করেছিলেন। ওই বিক্ষোভের পর দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। প্রাণ হারান 5 লাখের বেশি মানুষ, বাস্তুচ্যুত হন আরও 6 লাখ। সেবার রাশিয়ার আকাশশক্তি, ইরানের সামরিক কমান্ডারদের পরামর্শ আর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সহায়তায় প্রথমবার বিদ্রোহীদের থামাতে সমর্থ হন আসাদ। কিন্তু বিধিবাম, এবার পুরোপুরি ব্যর্থ তিনি। তাকে সহযোগিতা এগিয়ে আসেনি কেউই। তার নিজের সেনারাও অনেক জায়গায় লড়াই না করে আত্মসমর্পণ করেছে। আসাদের পতনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির সমীকরণ বদলে যাবে এমন তথ্য উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। সংবাদ মাধ্যমটি বলছে, আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার মাধ্যমে ওই অঞ্চলে ইরানের প্রভাব বড় ধাক্কা খেয়েছে। কারণ তার শাসনামলে সিরিয়াকে ব্যবহার করে হিজবুল্লাহর কাছে অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে তেহরান। ইসরায়েলের সঙ্গে 1 বছরের বেশি সময় যুদ্ধ করে হিজবুল্লাহ আগে থেকেই অনেকটা দুর্বল হয়ে পড়ে। ইরান সমর্থিত আরেক সশস্ত্র গোষ্ঠী ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একাধিকবার বিমান হামলার কবলে পড়েছে। এছাড়া ইরাকের মিলিশিয়া, গাজার হামাস, যাদের ইরান প্রতিরোধের মেরুদণ্ড হিসেবে অভিহিত করত, তারা সবাই ইতোমধ্যে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই নতুন পরিস্থিতিতে ইসরায়েল বেশ খুশি। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান অবশ্য আসাদের পতন চাচ্ছিলেন। গৃহযুদ্ধের কারণে 30 লাখ সিরীয় তুরস্কে আশ্রয় নিয়েছেন, যারা দেশটির অর্থনীতিতে বড় প্রভাব ফেলছেন। বিদ্রোহীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আসাদকে অসংখ্যবার অনুরোধ করেছিলেন এরদোয়ান, কিন্তু আলোচনার প্রস্তাবে পাত্তা দেননি বাশার। বাশারের আকস্মিক বিদায়ে অনেকে খুশি হলেও চিন্তার ভাঁজ পড়েছে অনেকের কপালে। যে বিদ্রোহী গোষ্ঠী আসাদের পতন ঘটিয়েছে তাদের সঙ্গে জঙ্গি গোষ্ঠী আল কায়দার সংশ্লিষ্টতার প্রমাণ আছে। কিন্তু কয়েক বছর ধরে এই বিদ্রোহীরা তাদের জাতীয়তাবাদী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছিল। তাদের সর্বশেষ বার্তাও কূটনৈতিক এবং শান্তিপূর্ণ, কিন্তু আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর তারা বদলে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে বাশারের নাটকীয় পতনে সিরিয়ায় ক্ষমতার ঝুঁকিপূর্ণ শূন্যতা তৈরি হতে পারে, যা মধ্যপ্রাচ্যে আরও বিশৃঙ্খলা ও সহিংসতা বাড়িয়ে দিতে পারে। এস এম বাবু, এশিয়ান পোস্ট।